হঠাৎ করে বাসায় মেহমান চলে আসছে, ঝটপট কোনো কিছু বানাতে ইচ্ছা করলে এই পিঠাটা বানাতে পারেন। এই পিঠাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু এবং কম সময়ে বানানো যায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন শুরু করি। একটি বাটিতে নিয়ে নেব 1/3 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই উপকরণটা ভালো করে মেশাতে হবে, নয়তো কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি লাগবে, বেশি পানি দিতে যাবেন না, কারণ যেহেতু নারকেল থেকেও পানি চলে আসে এবং চিনিতেও পানি থাকে, তাই পানির পরিমাণটা অনেক কম। এখন 15 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ডোটা কিন্তু একটু নরম হয়ে আসছে। এখন এই পর্যায়ে আরও সামান্য পরিমাণ আটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এখন একটি ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একদম শক্ত হবে না, আবার একদম নরম হবে না। দেখুন ডোটা কীরকম হয়েছে। এখন হাতের তালুতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে হাতের তালুতে নিয়ে নিচ্ছি। আমি কেমন করে করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। কাজটা কিন্তু অনেক বেশি ইজি। আবার রুটি বানিয়েও করে নিতে পারেন, কিন্তু রুটি বানানোর চেয়ে হাতের কাজটা অনেক বেশি সহজ এবং কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তো এটা রাউন্ড শেপ মতো চলে আসছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর হয় এবং পিঠাগুলোর ভেতরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। তো সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নেব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা লাইক দিয়ে দেখা শুরু করুন। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দেব। চুলার জালটা একদম মাঝারি রাখবেন, হাই হিটে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। যেহেতু এখানে নারকেল দেওয়া আছে। 1 মিনিট ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশ উল্টিয়ে নিব। অন্য পাশটা যখন উল্টাবেন দেখবেন যে অনেকটাই পিঠাগুলো ফুলে উঠেছে। দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আমার এই পিঠাগুলো ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন পিঠাগুলো কিন্তু ফেটেও গিয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখন একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।